জলপাইগুড়ির করলা নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ যুবকের মৃতদেহ। গত বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় জলপাইগুড়ি শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা পঙ্কজ মোদক। 5 দিনের মাথায় এদিন দুপুরে জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে বয়ে চলা করলা নদী থেকে উদ্ধার হয় দেহ। নদীতে এই মুহূর্তে জল কম রয়েছে। স্বাভাবিকভাবেই জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দিয়ে খুন করে দেহ নদীতে ফেলে রাখা হতে পারে বলে সন্দেহ করছেন আত্মীয় এবং প্রতিবেশীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমার ভাই মনে হচ্ছে, কারণ হাতের বালা এবং বডির স্ট্রাকচার দেখে মনে হচ্ছে ভাই। কেন নিখোঁজ ছিল 22 তারিখ থেকে 20 তারিখ থেকে নিখোঁজ ছিল। কেন নিখোঁজ ছিল সেটা বলার, বাড়িতে ফোন করছে রাত্রিবেলা মাকে, আমার মোবাইলে ফোন করছে যে মা তুমি খাওয়া দাওয়া করো, আমি আসছি। এইটুকুই লাস্ট কথা। তারপর তো সকাল থেকে সুইচ অফ এখনো পর্যন্ত সুইচ অফ। সন্দেহ তো স্বাভাবিক আর হচ্ছেই। এই জল নাই বা কোনো কিছু নাই, যে একটা ছেলে কোনো বাড়ির সাথে কোনো গন্ডগোল নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, সে ফট করে কীভাবে মারা যায়? মাকে বললো আমি বাড়িতে আসতেছি, তুমি থাকো। 20 তারিখ থেকে যে পঙ্কজ মোদক নিখোঁজ আছে বলে জানা গেছে, এটা তার দেহ হলেও হতে পারে। তার ভাই এখানে, দাদা এখানে দাঁড়িয়ে আছে, পার্থ মোদক। তিনি বডি তোলা হলো সবে আমরা কলা নদীর ঘাট থেকে, আমরা মানে যেটা আর্ট গ্যালারির পেছনে, সেখান থেকে আমরা বডি উদ্ধার করলাম। এখন দেখা যাক যে এই বডিটি সেই পঙ্কজের কিনা বা অন্য কোনো ব্যক্তির কিনা, সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং এর ভাইরা যারা আছে তারাও মর্গে যাচ্ছে, সেখানে গিয়ে আইডেন্টিফাই করবার চেষ্টা করবে। এখানে যেটুকু ওনারা বলছেন, ওনার ভাই যেভাবে বলছেন, পোশাক আশাক বা হাতের বালা এগুলো দেখে উনি অনুমান করছেন এটা ওনার ভাই হলেও হতে পারে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।